হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমরা এখানে মেইনলি পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশনটা করছি, যেখানে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস প্রত্যেকটা সাবজেক্টে থাকে এবং তার পাশাপাশি আমাদের জিকের যে পার্টটা রয়েছে, অর্থাৎ যেখানে আমরা বিশেষ করে নজর রাখছি রুরাল ডেভেলপমেন্টের উপর, সেটার কিন্তু নোটস প্রায় কমপ্লিটের দিকেই। তো খুব শীঘ্রই হয়তো দু একদিনের মধ্যে সেটার ক্লাসও নিয়মিতভাবে শুরু হয়ে যাবে আমাদের চ্যানেলে। তো তোমরা যারা একেবারে নতুন রয়েছে এবং পঞ্চায়েত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যারা এখনো পর্যন্ত পঞ্চায়েতের রেজিস্ট্রেশনটা করোনি, তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশনটা করবে। আমরা ভয়েস চেঞ্জের লাস্ট 4টা পার্ট করেছি। ভয়েস চেঞ্জটাকে এত গুরুত্ব দেওয়ার কারণটাই হচ্ছে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আমরা যখনই সলভ করতে যাচ্ছি তখনই কিন্তু বারবার সেখানে দেখতে পাচ্ছি যে ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতে এসছে। তো সেই পার্টগুলো তো রয়েছে, সেগুলো আমরা করবোই। পাশাপাশি বাংলা ব্যাকরণের ক্লাসের পরে শুরু হবে প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে যেটা জানতে হবে, যেটা 3 টাইপের আমাদের কোয়েশ্চেন শিখতে হবে বা 3 টাইপের আমাদেরকে ভয়েস চেঞ্জ শিখতে হবে। সবার প্রথমটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো হয়? ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো? ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে যে সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের হ্যাঁ বা নাই আমরা দিতে পারি। যেমন ধরে নাও প্রশ্ন করা হলো তোমাকে যে তুমি কি আমাকে চেনো? উত্তর আসতে পারে হ্যাঁ চিনি, বা উত্তর আসতে পারে না চিনি না। তাহলে এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। যেমন একটা উদাহরণ আমি নিতে পারি যে ডু ইউ নো মি, এটা কোয়েশ্চেন মার্ক আসতো। সেকেন্ডলি আরেকটা নিয়ম আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে WH কোয়েশ্চেন। ঠিক আছে, WH কোয়েশ্চেন। WH ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেনগুলো হবে সেটা WH কোয়েশ্চেন। যেমন আমি বলতে পারি, এখানে একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি। যেমন আমি এরকম করে বলতে পারি যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস। তার মানে কি এখানে একটা তথ্য চাই বসছে, তাই তো? তথ্য চেয়েছে। আরেকটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে হু দিয়ে, শুধুমাত্র হু দিয়ে যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জটা কিভাবে করবো, যেরকম হু ডিড দিস। তো এই 3 ধরনের কোয়েশ্চেনের 3টা আলাদা আলাদা নিয়ম রয়েছে, 3 ধরনের কোয়েশ্চেনের ফরমেশন আলাদা আলাদা রয়েছে। এই 3 ধরনের কোয়েশ্চেনেরই ভয়েস চেঞ্জ আমরা কিন্তু আজকে এই ক্লাসে কমপ্লিট করব। এবং তোমাদেরকে প্রত্যেকটা পার্টেরই কিন্তু আমি এক্সাম্পল দিয়ে দেবো, যাতে করে তোমরা সেটা প্র্যাকটিসও করতে পারো এবং হোম টাস্কও দেওয়া থাকবে। ইয়েস না কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, সবার প্রথমে অ্যাক্টিভ যদি আমি করি, অ্যাক্টিভের ক্ষেত্রে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের নিয়মটা বুঝতে সুবিধা হবে। অ্যাক্টিভের ক্ষেত্রে কি করব, সবার প্রথমে হচ্ছে, যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন রয়েছে, তাহলে এখানে হতে পারে অক্সিলারি। সবার প্রথমে অক্সিলারি থাকবে। অক্সিলারির মধ্যে কি থাকছে? অক্সিলারির মধ্যে থাকছে হচ্ছে ডু বা ডাজ বা ডিড, ওয়াজ ওয়্যার থাকতে পারে, হ্যাভ হ্যাজ থাকতে পারে, হ্যাড থাকতে পারে, যে সমস্ত অক্সিলারিগুলো রয়েছে সেগুলো। তারপরে থাকবে একটা সাবজেক্ট, তারপর থাকবে একটা ভার্ব, তারপর থাকবে একটা অবজেক্ট, কোয়েশ্চেন মার্ক। প্যাসিভ করার সময়ও কিন্তু আমাদেরকে এখানে আনতে হবে অক্সিলারিটা, প্লাস একটা আনতে হবে অবজেক্ট, প্লাস আমাকে আনতে হবে ভার্বের থার্ড ফর্ম, প্লাস আমাকে আনতে হবে বাই, প্লাস আমাকে আনতে হবে সাবজেক্ট। যদি এই বাক্যটাকে আমি ভয়েস চেঞ্জ করি, ডু ইউ নো মি, তাহলে আমাকে সবার আগে দেখতে হবে এটা কোন টেন্স রয়েছে। দেখো ডু রয়েছে, অর্থাৎ ডু ডাজ, এটা দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সের কিন্তু আমরা কোয়েশ্চেন বানিয়ে থাকি। কিন্তু যদি এটা ডিড থাকতো তাহলে এটা কি হয়ে যেত? পাস্ট হয়ে যেত, সিম্পল পাস্ট হয়ে যেত এটা। ঠিক আছে, আবার যদি হ্যাড থাকতো তাহলে এটা কি হয়ে যেত? পারফেক্ট হয়ে যেত, পাস্ট পারফেক্ট হয়ে যেত। আবার যদি হ্যাভ বা হ্যাজ থাকতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যেত। এইভাবে আমরা অক্সিলারিটা দেখে দেখে কিন্তু টেন্সটা চিনবো। তাহলে এখানে কি রয়েছে? অক্সিলারি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর প্যাসিভের ক্ষেত্রে অক্সিলারি, অবজেক্ট প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তবে এটাকে আমরা কি দেখলাম? ডু ইউ নো মি। তাহলে এখানে আমাদের এই ডুটা দেখে আমরা চিনতে পারছি সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা নিয়ম রয়েছে। তাহলে এটাকে আমি প্যাসিভ কিভাবে করবো দেখে নাও। এখানে আমাকে সবার প্রথমে কি আছে? অক্সিলারি। তাহলে এখানে অক্সিলারি কি বসবে সিম্পল প্রেজেন্ট টেন্সে? এম, ইজ বা আর। এগুলা নিয়ম আমরা আগে শিখেছি। তাহলে এখানে মিটা যেহেতু আমার অবজেক্টটা সাবজেক্টে আসবে, তাহলে মিটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে, তাই না? তাহলে আয়ের সাথে কি বসে? এম বসে। তাহলে এমটা কি বসবে? আগে বসবে। বোঝা গেল? এইখানে কিন্তু বুঝতে হবে আমার কি সাবজেক্টটা বসছে, সেটার পরিপ্রেক্ষিতে এখানে অক্সিলারিটা ইউজ হবে। ঠিক আছে, এখানে যদি মিয়ের বদলে যদি এখানে অন্য কোনো একটা নাম থাকতো, ঠিক আছে, অয়ন থাকতো, রোনাক থাকতো, তাহলে সেখানে কিন্তু আমার এখানে ইজ বসে যেত, ইজ রোনাক বা ইজ অয়ন। যেহেতু এখানে আই বসলো, আয়ের পরিপ্রেক্ষিতে এখানে অ্যাম বসলো, তাহলে অক্সিলারি বসলো, অবজেক্ট বসলো। তারপর থার্ড ফর্মটা কি আছে? নো। নো এর থার্ড ফর্ম কি হবে? নো এর থার্ড ফর্ম হবে নোন।
অ্যাম আই নোন, তারপরে কি আছে টু, টিও টু, বাই তো বসে না নো এর সাথে, তার টু বসে, তারপরে নোন টু ইউ, ইউটা এখানে আছে, ইউ হয়ে গেল কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল দেখিনি চলো। হ্যাড শি ডান হার টাস্ক, তোমরা চেষ্টা করো নিচে কমেন্টে কিন্তু অ্যান্সারগুলো করার নিজেরা নিজেরা, ঠিক আছে। বলছে হ্যাড শি ডান দ্য টাস্ক, তাহলে এখানে হ্যাড আছে, হ্যাড আছে মানে কোন টেন্সে আছে, এই যে হ্যাড আছে মানে পাস্ট পারফেক্টে আছে, তাই তো পাস্ট পারফেক্টে আছে। তাহলে আমাকে সবার প্রথমে অক্সিলারিটা আনতে হবে, পাস্ট পারফেক্ট অক্সিলারিতে একটাই থাকে, হ্যাড হ্যাডই থাকে, তাহলে এখানে কি করলাম, হ্যাড করলাম। ওকে, তারপরে কি আছে, হ্যাডের পরে কি আছে, আমাকে কি আনতে হবে, অবজেক্ট আনতে হবে, তাহলে হার টাস্কটা আমি হার টাস্কে রাখলাম, করলাম। তারপরে আমাকে কিন্তু এখানে বিন আনতে হবে, কেন, কারণ পাস্ট পারফেক্টে বিন থাকে, তাহলে কি করলাম বিন, তাহলে হ্যাড হার টাস্ক বিন। ওকে, তারপরে কি আছে, ডু ডিড ডানের মধ্যে থার্ড ফর্ম তো ডান, ডানই থাকবে, তাহলে করলাম ডান। হ্যাড হার টাস্ক বিন ডান, তারপরে কি বাই, তারপরে কি সি থাকলে কি হবে হার। তো আমরা কিন্তু এইভাবেই এই কোয়েশ্চেনগুলোকে নিজেদের মতন করে ভালোভাবে করতে পারি, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আরও এক্সাম্পল হতে পারে, আরও উদাহরণ হতে পারে। আরও একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এই নিয়মগুলো একটু পরে করাচ্ছি, তার আগে এটাকে ভালো করে করে নিই। অন্য একটা টেন্সের করি, মনে করো যে একটা আমরা করলাম সিম্পল প্রেজেন্ট, একটা করলাম হচ্ছে পাস্ট পারফেক্টের করলাম, আমরা মনে করো করছি চলো কন্টিনিউয়াস একটা করছি, কন্টিনিউয়াস একটা করছি, ঠিক আছে। তাহলে এরকম থাকবে এটা, ইজ রমেন ওয়াচিং টিভি, মানে রমেন কি টিভি দেখছে, তাহলে কোন টেন্স, ইজের সাথে ওয়াচিং আছে, তাই তো, ইজের সাথে কি আছে, ওয়াচিং আছে, তাহলে এটা কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে কন্টিনিউয়াস টেন্সে আমাদের কি করতে হবে, অ্যাম ইজারের সাথে বিং আনতে হয়, তাহলে এখানে টিভির সাথে কি বসবে, টিভির সাথে কি বসবে, ইজ বসবে, তাহলে ইজটা আমার আগে বসবে, অক্সিলারি যেহেতু আগে আছে, তাই না, তাহলে ইজ টিভি। তারপরে কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা বিং আনতে হয়, আমরা জানি, বিং আনবো। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ওয়াচের থার্ড ফর্ম কি হবে, ওয়াচড। তারপরে কি আছে, বাই, সাবজেক্ট কি আছে, রমেন, করে দিলাম কি কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে আমরা এক্সাম্পল করলাম, আরও টেন্স রয়েছে, আরও সেগুলার এক্সাম্পলস রয়েছে। একটা হোম টাস্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ইয়েস নো কোয়েশ্চেনের উপর, সেটা তোমরা নিচে কমেন্টে কাইন্ডলি জানাবে, ঠিক আছে, কমেন্টে কাইন্ডলি জানাবে। সেই হোম টাস্কটা তোমরা এইভাবে নাও, ওয়াজ কৌশিক রিডিং দ্য নিউজ পেপার, কোয়েশ্চেন মার্ক। আর মনে রাখতে হবে কোয়েশ্চেন মার্ক কিন্তু সব জায়গাতেই থাকবে ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের গেল ইয়েস নো কোয়েশ্চেন। এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, কোনোখানে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো, এটা একটু ক্লিয়ার করে দিই, কারণ আমাদের ইয়েস না কোয়েশ্চেনটা হলো, এবার আমরা হচ্ছে ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো রয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ডের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সেই ডাব্লিউএইচ ওয়ার্ডের কোয়েশ্চেনগুলো নিয়ে এবার একটু আলোচনা করবো। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের দুটো পার্ট আমি কিন্তু এখানে করেছি, তোমরা দেখতে পাচ্ছ, একটা হু দিয়ে আরেকটা কি দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে তো হুও পড়ে, কিন্তু হু এর একটা আলাদাই সেপারেট নিয়ম রয়েছে, সেটা কেন রয়েছে কি রয়েছে সেটাও আলোচনা করব। আর হু দিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন আমি দেখেছি পিওয়াই কিউ আলোচনা করতে গিয়ে, যে পঞ্চায়েত সেক্রেটারি যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনটা ছিল, দেখো তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে, লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে জয়েন করে তোমরা সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। চলো ইয়েস নো কোয়েশ্চেনটা গেল, এবার আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনটাকে করবো। এই যে দেখো এখানে সেকেন্ড যে নিয়মটা দিয়েছিলাম এইটা, ঠিক আছে। চলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন, অ্যাক্টিভের ক্ষেত্রে কি হবে, সবার প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসবে, তারপর আসবে অক্সিলিয়ারি, তারপর আসবে সাবজেক্ট, তারপর আসবে ভার্ব, তারপর আসবে অবজেক্ট। কোথাও কোথাও সাবজেক্ট থাকে না, কারণ সাবজেক্টের পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে। প্যাসিভের ক্ষেত্রে আমি কি করব, সেই সেম ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে, তারপর অক্সিলিয়ারি আসবে, তারপর অবজেক্ট আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম আসবে, তারপর বাই আসবে, তারপর সাবজেক্ট আসবে, ঠিক আছে। এবার আমরা একটা এক্সাম্পল নেব ডাব্লিউএইচ ওয়ার্ডের, এক্সাম্পলটা নিয়ে আমরা তারপরে কিন্তু এই জিনিসটা করব। দেখো একটা ভিজ নাও, হাউ ডু ইউ
আন্ডারস্ট্যান্ড দিস, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস, তাহলে কি আছে এটা, তুমি কিভাবে এটা বুঝলে, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস, তাহলে ডু দিয়ে যেহেতু কোশ্চেনটা করছি তাহলে এটা সিম্পল প্রেজেন্টের নিয়মে আছে, তাহলে আমাদের এখানে প্যাসিভের নিয়মে সর্বপ্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আনবো, তাহলে আনলাম ডাব্লিউএইচ ওয়ার্ড, কি আছে ডাব্লিউএইচ ওয়ার্ডটা হাউ করলাম, তারপরে কি আছে অক্সিলারি আসবে, তাহলে ডু এর বদলে কি বসবে অ্যাম ইজ বা আর, সিম্পল প্রেজেন্টের তো এগুলোই অক্সিলারি হয়, অ্যাম ইজ বা আর, তাহলে হাউ ইজ সিম্পল প্রেজেন্ট, দিসের সঙ্গে বসবে ইজ, তাহলে হাউ ইজ দিস, ঠিক আছে দিসের সঙ্গে ইজ বসে, তাহলে ইজটা আমার আগে বসলো, এবার আসবে অবজেক্টটা হয়ে গেলে এবার ভার্বের থার্ড ফর্ম, তাহলে হাউ ইজ দিস আন্ডারস্ট্যান্ডের থার্ড ফর্ম কি আন্ডারস্টুড, হাউ ইজ দিস আন্ডারস্টুড, তারপরে কি আছে বাই করলাম বাই, তারপরে কি আছে ইউ করলাম ইউ কোয়েশ্চেন মার্ক, এইটা হচ্ছে এতটাই সহজ, সেম টু সেম একই নিয়ম, ডাব্লিউএইচ ওয়ার্ডটারও ইয়েস নো কোয়েশ্চেন, শুধুমাত্র এখানে একটা এক্সট্রা ডাব্লিউএইচ ওয়ার্ড সামনে চলে আসছে, তাই না, বুঝতে পারছো ব্যাপারটা। আরেকটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নাম্বার 2, ঠিক আছে, when did she call মি, খালি একটা কথা মনে রাখবে, ভয়েস চেঞ্জটা যখনই তোমরা করছো খালি চেনার চেষ্টা করবে এটা কোন টেন্সে রয়েছে, যদি টেন্সটা তুমি চিনে নাও তাহলে 80% কাজ ওখানেই সলভ হয়ে গেল। আর তারপরে যেভাবে তোমাদেরকে নিয়মগুলো ধরে ধরে করাচ্ছি, আশা করি সেই নিয়মগুলো তোমাদের মনে থাকলে ভয়েস চেঞ্জ করতে কোনো প্রবলেমই হবে না। আর পঞ্চায়েতের পিওয়াই কিউ করতে দেখতে পেয়েছি প্রত্যেকটা কোয়েশ্চেন সেটে কিন্তু 4 থেকে 5টা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন থাকে, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা একটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো সেই কারণে এটা কিন্তু করছি, ঠিক আছে। তারপরে কি রয়েছে এবার ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিয়ে আসবো, ডাব্লিউএইচ ওয়ার্ডে আসলো হোয়েন, এবার কি আছে ডিড, মানে কি সিম্পল পাস্ট টেন্স এটা ডিড, তাহলে সিম্পল পাস্টের বদলে এখানে কি বসে ওয়াজ বা ওয়ার বসে, তাহলে আমার এখানে অবজেক্ট কি আছে মিটা হয়ে যাবে আই করলাম আই, আয়ের সাথে কি বসে ওয়াজ না ওয়ার, ওয়াজ বসে যেহেতু সিঙ্গুলার, তাহলে ওয়েন ওয়াজ আই হলো, ডাব্লিউএইচ হলো, অক্সিলারি হলো, অবজেক্ট হলো, এবার ভার্বের থার্ড ফর্ম, তাহলে কলের থার্ড ফর্ম কি কল্ড, ওয়াই ওয়াজ আই কল্ড, তারপর আছে কি বাই করলাম বাই, তারপরে কি আছে সাবজেক্ট, তাহলে শি আছে এখানে সাবজেক্ট, তাহলে শি এর জায়গাতে কি হয়ে যাবে হার, তাহলে হোয়েন ওয়াজ আই কল্ড বাই হার। তো এইভাবে আমরা করবো হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ, ডাব্লিউএইচ যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এইভাবে করবো হচ্ছে ভয়েস চেঞ্জটা, ঠিক আছে। তো একটা তোমাদেরকে আশা করি এই টপিকটা বুঝতে পেরেছো, এখান থেকে একটা হোম টাস্ক তোমাদের দিয়ে দেবো, তারপর আমরা হু দিয়ে ভয়েস চেঞ্জটা শিখবো। একটা হোমওয়ার্ক নাও, হোমওয়ার্কটা হচ্ছে হোয়ার হ্যাভ ইউ গান, হোয়ার হ্যাভ ইউ গান কোয়েশ্চেন মার্ক, এটা তোমরা করবে ভয়েস চেঞ্জ এই নিয়মে, ঠিক আছে। তো এবার আমরা হচ্ছে এটা একটু ডিসপ্লেটা ক্লিয়ার করি যাতে করে আমরা হুয়ের নিয়মটা করতে পারি, হুয়ের নিয়মটাতে একটু চেঞ্জ আছে, বাকি কিন্তু সেম। আর হুয়ের কোয়েশ্চেন অ্যান্সার আমি এর আগে করিয়েছি তোমাদের পিওয়াই কিউ সলভ করতে গিয়ে, ঠিক আছে। যেভাবে ইংলিশ গ্রামারটা হচ্ছে সেভাবে বাংলা ব্যাকরণটাও হবে, কোনো অসুবিধা নেই, বাংলা ব্যাকরণের প্র্যাকটিস আমাদের হবে, ঠিক আছে। পঞ্চায়েত পরীক্ষার রেজিস্ট্রেশনটা কিন্তু চলছে, যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে। আর পঞ্চায়েতের একটা ব্যাচ কোর্স কিন্তু আমাদের চলছে, সেই ব্যাচ কোর্স সংক্রান্ত সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা একবার চেক করে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, এবার আমি চলে আসবো হু দিয়ে ভয়েস চেঞ্জটা কীভাবে করব, খুবই ভাইটাল আর খুবই ইম্পর্টেন্ট নিয়ম। অ্যাক্টিভে আসবে প্রথমে, অ্যাক্টিভ সবার প্রথমে কি থাকবে হু, তারপর অক্সিলিয়ারি, তারপর এখানে হু যেহেতু আছে এখানে আর সাবজেক্ট থাকবে না, এখানে ভার্ব আসবে, অবজেক্ট আসবে, কেন, কারণ হু দিয়ে তো সাবজেক্ট হবে না। আমি যদি বলি যে হু ডিড দিস, কে এটা করেছে, অ্যান্সার কি আসবে, আমি করেছি, তুমি করেছো, যদু করেছে, মধু অমুক তমুক করেছে, তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট ওই বাক্যের। তাই এখানে কিন্তু কোনো সাবজেক্টের কোনো জায়গা নেই, কারণ হুটা নিজেই সাবজেক্ট। আর প্যাসিভ যখন আমি করব তখন হুটা হয়ে যাবে বাই হুম, বোঝা গেল, বাই হুম হয়ে গেল, প্লাস অক্সিলিয়ারি প্লাস অবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম, এবং যদি আদার্স থাকে তো আদার্স বসলো, যদি এক্সট্রা কিছু থাকে বাক্যে তাহলে সেই এক্সট্রাটা বসবে, ঠিক আছে। তাহলে বোঝার চেষ্টা করবে হু থাকলো মানে এখানে সাবজেক্টটা থাকলো না, কারণ হু তো নিজে সাবজেক্টের জায়গায় বসছে। আর দ্বিতীয়ত হুয়ের পরিবর্তে কি হচ্ছে বাই হুম, তাই না, তারপরে কি আছে অক্সিলিয়ারি, তারপর কি আছে অবজেক্ট, আবার ভার্বের থার্ড ফর্ম বসছে। একটা এক্সাম্পল নিই ব্যাপারটাকে তাহলে বুঝতে সুবিধা হবে, মনে করে এটা করে দিলাম হু ডিড
দিস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা কে করেছিল? নিয়মের অনুযায়ী আমাদেরকে সবার আগে টেন্স দেখতে হবে। ডিড মানে কি, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে, V2 মানে সিম্পল পাস্ট বসেছে, তাই না? সিম্পল পাস্ট থাকলে আমাদেরকে কি আনতে হবে? ওয়াজ ওয়্যার আনতে হবে। এবার দেখো, তাহলে হুয়ের বদলে আমি কি করবো? সবার প্রথমে বাই হুম করলাম, বাই হুম। তারপর হচ্ছে অক্সিলারি, এখানে দিসের সঙ্গে অক্সিলারি কি বসবে? ওয়াজ না ওয়্যার? ওয়াজ। তারপরে কি আছে? দিস, করলাম দিস। এবার ডিডটা কিসের সেকেন্ড ফর্ম? ডু এর সেকেন্ড ফর্ম, ডু ডিড, থার্ড ফর্ম কি? ডান। তাহলে বাই হুম ওয়াজ দিস ডান, ভয়েস চেঞ্জ আমাদের হয়ে গেল। ঠিক আছে, নেক্সট যদি আরেকটা করি, হু টট ইউ ইংলিশ, তোমাকে ইংলিশ কে শিখিয়েছিল, বা তোমাদেরকে ইংলিশ কে শিখিয়েছিল? এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে টট তো আমার V2 আছেই, পাস্ট টেন্স আছেই, প্লাস এখানে দেখো অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। মনে রাখবে যখন বাক্যে আমাদের দুটো অবজেক্ট থাকবে, কোনো কোনো বাক্যে এরকম দুটো অবজেক্ট থাকতে পারে, যেমন আমি বললাম যে আই গেভ রিমা আ পেন, তাহলে এখানে আই গেভ রিমা, আমি কাকে দিয়েছিলাম? রিমাকে। কি দিয়েছিলাম? পেন দিয়েছিলাম। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমার অবজেক্ট আসে, কিন্তু এই বাক্যে কিও আছে, কাকেও আছে, দুটোই অবজেক্ট আছে। এখানেও তাই, হু টট ইউ ইংলিশ, কে পড়িয়েছে, এটা তো একটা সাবজেক্ট হলো, ঠিক আছে। কাকে পড়িয়েছে? তোমাকে বা তোমাদেরকে। কি পড়িয়েছে? ইংলিশ পড়িয়েছে। তাহলে কি আর কাকে দুটোই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে। যখনই এই ধরনের আমরা দেখব দুটো অবজেক্ট থাকছে, তখন আমাদের যেটা নন লিভিং আছে, নন লিভিং, যেটা নন লিভিং থিং আছে, সেটাকে আমরা সামনে আনার চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখো, হুয়ের পরিবর্তে আমি কি করব এখানে? হুয়ের পরিবর্তে বাই হুম, এটুকু তো বুঝতে আর অসুবিধা নেই। তারপর অক্সিলারি, আমি তাহলে ইংলিশটাকে যদি নিয়ে আসি, তাহলে ইংলিশের সাথে কি বসবে? V2 আছে, এটা ওয়াজ ওয়্যারের মধ্যে, তাহলে ওয়াজ। তারপরে কি করলাম? ইংলিশ করলাম, তাহলে বাই হুম ওয়াজ ইংলিশ হলো, বাই হুম ওয়াজ ইংলিশ। এবার কি? থার্ড ফর্ম ভার্বের, টিচ টট টট, এটাই থার্ড ফর্ম, বাই হুম ওয়াজ ইংলিশ টট টু ইউ, কোশ্চেন মার্ক হয়ে গেল। ঠিক আছে, তো তোমাকে ইংরেজিটা কে শিখিয়েছে, বা তোমাদেরকে ইংরেজিটা কে, আমি ইউটা দিয়ে করতে পারতাম, বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ, এটা করলেও হয়ে যেত। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। এটা একটা হোম টাস্ক তোমরা নিয়ে নাও। আর রুরাল ডেভেলপমেন্টের উপরে ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে, এবং তোমরা যারা যারা আমাদের ব্যাচ কোর্সে জয়েন করতে চাইছো, তারা অবশ্যই একবার যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনও দেওয়া রয়েছে, আমি একবার লিখেও দিচ্ছি, 9564345236। ঠিক আছে, এখানে পঞ্চায়েত ব্যাচ লিখে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আচ্ছা, হোম টাস্কটা কি নাও? হোম টাস্কটা নাও হচ্ছে, হু মেড দ্য মিস্টেক, কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল হচ্ছে ভয়েস চেঞ্জ। তো এবার হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তো কমপ্লিট হয়ে গেল আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা অপারেটিভ সেন্টেন্সের যে নিয়মগুলো রয়েছে সেগুলো করবো। ভয়েস চেঞ্জটা শেষ হয়ে গেলেই আমরা নেক্সট টপিক যেটা রয়েছে প্রেপোজিশন, খুব ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা কোয়েশ্চেন আমি দেখছি আসছে প্রিভিয়াস ইয়ার্স করতে গিয়ে পঞ্চায়েতের। তো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করবো রোজ বেলা 12টা থেকে। এই ক্লাসটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর পঞ্চায়েতের যে আরেকটা ক্লাস রয়েছে ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের উপরে, সেটা কিন্তু আমাদের প্রায় অলমোস্ট কমপ্লিট, খুব বেশি হয়তো 2 দিন লাগবে, তারপর আমরা কিন্তু শুরু করে দেবো সেটাও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।